আলহামদুলিল্লাহ। কত টাকা পাইছেন কাকা? 20,000। খুশি হয়েছেন না কাকা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম কাকি, ভালো আছেন? কি অবস্থা আপনার শারীরিক এখন অবস্থা? পাও ভালো না, হাঁটতে পারি না, চলতে পারি না, সারাদিন বসে থাকি। এই দেখেন পাও অবস্থা, আপনার কিন্তু পুরো ফুলে গেছে। ইনি যে অত্যন্ত অসহায় ভাই। আমি কিন্তু আপনাদের মাঝে আগেই বলেছিলাম যে আমি কালকিনি পৌরসভা থেকে আমার কাছে যে ব্যক্তি আসুক, সর্বনিম্ন আয়ের মানুষ যারা একদম নিঃস্ব, যে আত্মীয় স্বজন পাড়াপড়শি দিতে দিতে একদম তারা নিঃস্ব হয়ে গেছে, এখন আর দেওয়ার মতো কোনো লোক থাকে না, হাত পাতার মতো কোনো ব্যক্তি থাকে না, আমি তাদের আপনার মাঝে তুলে ধরি। আমার এই ভিডিও দেখে একজন ভাই মহৎ মনের মানুষ আমাকে উৎসাহিত দিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন, যে আর আমাকে যে উপদেশ দিয়েছেন, আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমি ছোট থেকে বড় হয়েছি, যে আমার কোনো বড় ভাই ছিল না, সেই বড় ভাইয়ের জায়গায় থেকে আমাকে যে সৎ এবং আদর্শের পরামর্শ দিয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই ভাইকে। আজকে ভিডিও লং করব না, তাই অনুদানটা আপনাদের সেই ভালোবাসার উপহারটা আজকে আমি এদের কাছে তুলে দেবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনি তো সেদিন আমাদের বাড়িতে গেছেন, আপনি কি ভাবছেন যে আমি আপনার বাড়িতে আসতে পারবো টাকা অর্থ নিয়ে? না না, এটা তো ভাবতে পারি না। আল্লাহ যে আপনারা আনছে, এই তো সৌভাগ্য। এটা হলো ভাই আপনাদের সবার ভালোবাসা এবং বাবা মার দোয়া। বাবা মার দোয়া যে সন্তানের প্রতি থাকে, ইনশাল্লাহ সেই সন্তান যে জায়গায় হাত বাড়াক পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। এই টাকাটা একটু গুণা দেন। কত পাইছেন? 10,000। এই টাকাটা দিয়েছেন আমার নিজ এলাকার একজন ব্যক্তি, তিনি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তিনি অগণিত মানবিক কাজ করে, আমি তার দেখা এই এই ভিডিওর মাধ্যমে পেয়েছি। আসলে আমি জানি সে সবসময় অনুদান করে থাকেন গোপনে, তিনি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বড় ভাইকে, তিনি যেন এরকম মানবিক কাজে থাকতে পারে, এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারে। আমি তার জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন সুস্থ থাকে, প্রবাসীর মাটিতে ভালো থাকে, তার পরিবার পরিজন সবসময় যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, তার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনার সুখে শান্তিতে রাখ। আপনার লেগে দোয়া করি, সবসময় নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনার লেগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। এই ভাই কিন্তু আমাকে 10,000 টাকা পাঠিয়ে 8,000 টাকা এদের জন্য দিতে বলেছিলেন, 2,000 টাকা আমাকে দিয়েছিল। ভাই তুমি তো অসহায় মানুষ, গাড়ি গুড়ি ভাড়া দিয়ে যাবা, এই 2,000 টাকা তুমি রেখো। আমি ওই ভাইকে বলছিলাম, ভাই আমি কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে, এই 2,000 টাকা আমাকে দিছেন, আমি পাইছি, এই কাকাকে আমি দিয়ে দিলাম। পাইছেন না 10,000 টাকা? হ্যাঁ, পাইছি 10। এটা কোনো দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 5,000। কত পাইছেন? 5,000। এই টাকাটা দিয়েছেন আমার কালকিনি উপজেলার মানব কল্যাণ সংগঠন দোহার কাতার, এই কালকিনি পৌরসভার কৃতি সন্তান নয়াসরের ওহিদুল ইসলাম, মানব কল্যাণ সংগঠনের সিনিয়র সহসভাপতি ওহিদুল ইসলাম। আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই মানবিক কাজে উৎসাহিত করার জন্য। আমি যে কটা মানবিক কাজ করেছি, মানবিক ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওতে তিনি এই মানবিক কাজে এগিয়ে এসেছেন। আমি অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি তার পরিবার সহ, তাকে তিনি যেন প্রবাসীর মাটিতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় যেন এরকম মানবিক কাজে যুক্ত থাকতে পারেন। আর তিনি আরো একটা কথা বলেছেন, দুঃখের বিষয়, তার একটি ফুটফুটে ভাতিজা ছিল, কিছুদিন আগে পানিতে পড়ে মারা গেছে। ইনি তার জন্য সবসময় দোয়া চেয়েছেন। আসলে যার আপনজন যায় সেই বোঝে কতটা কষ্টকর। কাকা এই যে 5,000 টাকা দিচ্ছেন, ওহিদুল ভাই কাতার প্রবাসী, উনি মানব কল্যাণ সংগঠন দোহার কাতার এবং কালকিনি উপজেলার এই মানবিক কাজের উদ্যোগ নিয়েছে, তার জন্য দোয়া করবেন। ওহিদুল ভাই যে আবেগ ভাতিজার জন্য, তার জন্য মন থেকে একটু নামাজ পড়ে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ দিলে তো দোয়া তো করবি সবার লেগে, সব ভাই ভাতিজা নাই না তুই সবার লেগে দোয়া করি, আপনার লেগেও দোয়া করি, আমরা সংসদের লেগে দোয়া করবো। আল্লাহ আমি একটা কথা বলি ওহিদুল ভাই, মানুষের জন্য দোয়া চাইতে হয় না। আপনি যে উদ্যোগ নিয়েছেন, আপনার মনের ব্যাপার, অন্তরের খবর কিন্তু আমার আল্লাহ তাআলা জানে। আপনার দোয়া অলরেডি পৌঁছাইতে থাকে, আমি জানি। ভালো কাজ করলে, আজকে এই যে মানবিক কাজে যারা যারা যুক্ত থাকেন ভাই, পৃথিবীতে আমি আজকে চলে যাব, আপনিও কাজকে চলে যাবেন, কিন্তু এই যে মানবিক কাজ করে যায় সদগায় জারি কিয়ামত পর্যন্ত, আমার বিশ্বাস এটা জারি থাকবে। এই টাকাটা কোনো দেন। 1 2 3 4 5 6 3,000। কত পাইছেন? 3,000। এই টাকাটা দিয়েছেন আমার সাদিপুরের কৃতি সন্তান মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠন দোহার কাতার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই কালকিনি পৌরসভার গর্ব রাসেল হাওলাদার। ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই। প্রত্যেকটা মানবিক কাজে আপনি এগিয়ে এসেছেন। আমি এই মানবিক ভিডিও করার সাথে সাথে আপনার যে উৎসাহিত পেয়েছি, আপনার ভালোবাসা পেয়েছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রাসেল ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, সবার লাগে দোয়া করবো। আমি মন থেকে এবং এই বাংলাদেশ থেকে সবার পক্ষে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে, আপনার পরিবারকে সুস্থ রাখেন। 1 2 3 4 2,000 টাকা।
এই 2,000 টাকা দিচ্ছেন। এই কালকিনি পৌরসভা নয়াসরের কৃতি সন্তান সুমন হাওলাদার আমার কাছে, আমার এই আইডিতে নতুন অ্যাড হয়েছেন, আমাকে যে উৎসাহ দিয়েছেন সুমন ভাই, আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এবং আমি বাংলাদেশ থেকে দোয়া করি আপনি যেন সবসময় ভালো থাকেন এবং প্রত্যেকটা মানবিক কাজ আপনি, এই সুমন ভাই প্রত্যেকটা মানবিক কাজ এই কালকিনি পৌরসভায় করে থাকেন। আসলে আমি জানি না, তবে কিছু কিছু কথা আমি জানতে পেরেছি যে এই সুমন ভাই অনেক মানবিক কাজ করেছেন। আমি চাই আমার মাধ্যমে ভাই আপনি এই মানবিক কাজগুলো করেন। আমরা জানি বাংলাদেশের মানচিত্রের মধ্যে মাদারীপুর জেলা একটি উন্নতিশীল জেলা। এই জেলায় প্রবাসী হতে শুরু করে প্রত্যেকটা জায়গা উন্নতিশীল আমি মনে করি। আল্লাহ আপনাদের বিশ্বাসের সাথে, আমার আদর্শের সাথে আমি আপনাদের এই অর্থ পরিশ্রমের টাকা আমি একজন অসহায় মানুষের কাছে পৌঁছে দিব। তো এই যে দেখেন তার ঘর বাড়ি, এই যে তার এই যে এই কাকার একটা, তার ছেলে যে মারা গেছে বলছিলাম কিডনি রোগে কিছুদিন আগে, তার দুটো বাচ্চা আছে, লেখাপড়া করানোর জন্য খুবই মানে কষ্টকর এসেছে। আমি চাই এই কালকিনি পৌরসভায় 9টা ওয়ার্ড 36টা গ্রাম আপনারা প্রত্যেকটা এই মানবিক কাজে এগিয়ে আসুন। আমার